হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কমলিকা হোম কিচেন। আজকে যে পনিরের রেসিপিটা নিয়ে এসেছি সেটা হলো নবাবী পনির। এটা খেতে খুবই দুর্দান্ত হয়। এটা বাসন্তী পোলাও, জিরা রাইস, পরোটা যে কোনো কিছুর সাথে খাওয়া যেতে পারে। এর জন্য প্রথমে 1 চামচ বাটার দিয়ে দিলাম। বাটারটা গরম হয়ে গেলে একটা ছোট দারচিনির টুকরো, 3টে ছোটো এলাচ, 3টে লবঙ্গ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এর সাথে 1/2 চামচ জিরে ফোড়ন দিতে হবে। জিরেটা একটু 1 মিনিট নাড়াচাড়া করার পর আমি 2টো পেঁয়াজ এরকম রাফলি কেটে নিয়েছিলাম। তার সাথে কিছুটা আদা আর 8-10টা রসুন কোয়া নিয়ে এটাকে ভালো মতো একটু নাড়াচাড়া করে নিতে হবে কড়াইতে। মিনিট 2 নাড়াচাড়া করার পর 15 থেকে 20টা মতো কাজু আর 2-3টে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিলাম কারণ এখানে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কা ফোড়ন কিছুই হবে না, তাই ঝাল করতে গেলে এই কাঁচা লঙ্কাটাই দিতে হবে। যখন সব কিছু সুন্দর মতো ভাজা হয়ে যাবে তখন এই পুরো জিনিসটাকে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে এরকম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এবার কড়াইতে 2 থেকে 3 চামচ তেল নিয়ে এই বাটাটা দিয়ে দিতে হবে। এটা কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে, না হলে এটা কিন্তু কড়াইতে আটকে যাবে। এবার এর মধ্যে স্বাদ মতো নুন আর 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিতে হবে। এখানে আমি রেকর্ড করতে ভুলে গেছি গরম মশলা দেওয়াটা, তো সেই জন্য আমি মেনশন করে দিচ্ছি স্ক্রিনে। আর প্রয়োজন মতো অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে নাড়তে থাকতে হবে। এবার এর মধ্যে কিছুটা টক দই দিয়ে দিলাম। এবার টক দই দিয়ে 4 থেকে 5 মিনিট এটাকে রান্না করতে হবে এভাবে। আবারও কিছুটা জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু ফ্লেমটাকে একদম কমিয়েই রান্না করতে হবে, বাড়ানো যাবে না। আর ফ্রেশ ক্রিম আমি দিয়েছি, ফ্রেশ ক্রিম থাকলে এটা অবশ্যই দেবেন। ফ্রেশ ক্রিমের জন্য কিন্তু এটা টেস্টটা খুবই ভালো হবে। এর সাথে 1 চামচ কসুরি মেথি দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে পনিরটা দিয়ে দিতে হবে। আমি কিন্তু পনিরটা ঘরেই বানিয়ে নিয়েছিলাম আর একটু বড় সাইজেরই কেটেছিলাম। এবার 3 থেকে 4 মিনিট এটাকে লো ফ্লেমে রান্না করতে হবে। তারপর নামানোর সময় আরেকবার ফ্রেশ ক্রিম দিয়ে নামিয়ে নিলেই আমাদের রেডি হয়ে যাবে নবাবী পনির। আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।